নমস্কার বন্ধুরা, আমি মৌমিতাস কুকবুক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। হাজির হয়ে গেছি একটা মজাদার আইসক্রিমের রেসিপি নিয়ে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখে নেব পুরো প্রণালীটি। নিয়ে নিয়েছি 35টার মতো হাজমোলা ক্যান্ডি, মাত্র 1 টাকা করে দাম। গরমে আইসক্রিম খেতে কার না ভালো লাগে, আর সেটা তৈরি করা যদি হয় খুবই সহজ, তাহলে তো আর কোনো কথাই নেই। মাত্র 10 মিনিট সময় ব্যয় করেই কিন্তু তোমরা এই আইসক্রিমের মিক্সচারটা তৈরি করে ফেলতে পারবে। হাজমোলা ক্যান্ডির প্লেটটা সাইডে সরিয়ে রেখে নিয়ে নিয়েছি একটা ব্লেন্ডিং জার। ব্লেন্ডিং জারের মধ্যে প্রত্যেকটা হাজমোলা ক্যান্ডির প্যাকেট ওপেন করে ট্রান্সফার করে দেব। এই হাজমোলা ক্যান্ডিগুলো খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, আর এটা দিয়ে আজ আমি তোমাদের বানিয়ে দেখাবো একটা সহজ পদ্ধতিতে আইসক্রিম। সমস্ত ক্যান্ডির প্যাকেটটা ওপেন করে ক্যান্ডিগুলো ট্রান্সফার করে দিয়েছে ব্লেন্ডিং জারে। এবার ঢাকনাটা আটকিয়ে দিয়ে 10 সেকেন্ড হাই স্পিডে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তাহলে কিন্তু একটা স্মুথ ক্যান্ডির পাউডার তৈরি হয়ে যাবে। দেখো, হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা স্মুথ ক্যান্ডি পাউডার কিন্তু তৈরি হয়ে গেছে। আর একটা চামচের সাহায্য তোমাদের ক্যান্ডি পাউডারের টেক্সচারটা একটু দেখিয়ে দিচ্ছি। তো ক্যান্ডি পাউডার একদম রেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে যে যে উপকরণগুলো অ্যাড করব সেগুলো হলো, নিয়ে নিয়েছি চায়ের কাপে মেপে হাফ কাপ জল। হাফ কাপ জলটা নিয়েছি একদম ঠান্ডা জল, অ্যাড করে দিলাম ব্লেন্ডিং জারের মধ্যে। দেখো বুদবুদে উঠছে। এবার একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দেখো মিশ্রণটা একটু ক্লটেড হয়ে আছে, যেটা ব্লেন্ডিং জারের নিচে পড়ে আছে। তো তার জন্য আবারও ব্লেন্ডিং জারের ঢাকনাটা একবার লাগিয়ে 5 সেকেন্ড পালস মোডে ব্লেন্ড করে নিয়েছি হাই স্পিডে। তো বন্ধুরা দেখো, ঢাকনাটা আবারও ওপেন করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ক্যান্ডির মিক্সচারটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে আরও একটু টেস্ট হওয়ার জন্য অ্যাড করব জলজিরা পাউডার এভারেস্টের হাফ টিস্পুন। একটা স্পুনের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নিলাম। আর লাস্টে এর মধ্যে আরও 1/4 কাপ জল অ্যাড করে নিলাম। ক্যান্ডির আইসক্রিমের মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। এবারে নিয়ে নিয়েছি কিছু নেসক্যাফের কফি কাপ। এই কফি কাপগুলো একদম ছোট সাইজেরই নিয়েছি, যেটাতে 60 ml কফি কিন্তু অনায়াসেই ধরে। প্রত্যেকটা কাপের মধ্যে ক্যান্ডি মিক্সচার সম পরিমাণে ভাগ করে নিলাম। মোট 7টা কাপে এই হাজমোলা ক্যান্ডির মিক্সচারটা আমি ট্রান্সফার করে নিয়েছি। প্রত্যেকটা কাপ সমানভাবে ঠিক এতটুকু ফাঁকা রাখতে হবে, যাতে আমি যখন একটা স্টিক এন্টার করব উপচে যাতে না পড়ে। এরপর একটা কাপ নিয়ে নিলাম, এটাকে একটু র্যাপ করে দেব। তোমাদের কাছে যদি ফয়েল পেপার থাকে তো খুব ভালো কথা, আর যদি না থাকে তাহলে কোনো মোটা সাদা কাগজ অথবা বাটার পেপার থাকলে সেটা এভাবে মুড়িয়ে একটা গার্ডার দিয়ে বেঁধে নিয়েছি, যাতে এই র্যাপারটা সরে না যায়। দেখো বাটার পেপারগুলোকে আমি এভাবে স্কোয়ার শেপে কেটে নিয়েছিলাম। আর ভালো করে র্যাপ করার পর ওপর থেকে একটুখানি নাইফের সাহায্যে কেটে এন্টার করে দিলাম উডেন স্টিক। প্রত্যেকটা কাপে র্যাপার আটকানো হয়ে গেছে। এবারে প্রত্যেকটা কাপে স্টিক এন্টার করে দিয়েছি। তো এই আইসক্রিমের কাপগুলো এবারে তৈরি কিন্তু ফ্রিজে দেওয়ার জন্য। 8 থেকে 10 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। 10 ঘন্টা পর তোমাদের আমি এই আইসক্রিমটা ডিমোল্ড করে দেখাচ্ছি। এভাবে গার্ডারটা খুলে নিলাম, আর র্যাপারটা এভাবে আলতো করে তুলে নেব। দেখো বন্ধুরা, আইসক্রিম কিন্তু একদম জমে গেছে। তো এবার আইসক্রিমটা ডিমোল্ড করে নেওয়ার পালা। একটা কাঁচির সাহায্যে কাপটা ওপর থেকে একটুখানি কেটে নিয়েছি, আর এভাবে কাপটা আলতো করে টান দিলেই কিন্তু আইসক্রিমটা সহজে ডিমোল্ড হয়ে যাবে। দেখো হাজমোলা ক্যান্ডি আইসক্রিম কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো দেখলে তো বন্ধুরা, কত সহজ পদ্ধতিতে হাজমোলা ক্যান্ডি আইসক্রিম তৈরি করে ফেললাম মাত্র 10 মিনিট সময় ব্যয় করে। রেসিপিটি
বাড়িতে একদিন ট্রাই করার অনুরোধ রইল। আর এর টেস্ট কেমন হয়েছে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না বন্ধুরা। আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো নতুন নতুন ইউনিক রেসিপির নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। ভিডিওটি বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। তো দেখা হবে নেক্সট দিন নতুন কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের এই হাজমোলা ক্যান্ডির আইসক্রিমটি কিন্তু অসম্ভব টেস্টি আর দুর্দান্ত স্বাদের হয়েছে। গরমে বাইরে থেকে ফিরে এসে এমন একটি আইসক্রিম পেলে আর কি লাগে বন্ধুরা। আজকের মতো চলি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।